বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার গ্রাফ আজকের আমাদের দিনের ফার্স্ট টপিক। বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার গ্রাফ, মানে বিভব পার্থক্যটা রাখতে হবে, ওয়াই অক্ষ বরাবর রাখতে হবে বিভব পার্থক্য, তাই তো? এবং তড়িৎ প্রবাহ মাত্রা থাকবে এক্স অক্ষ বরাবর। মানে আমরা যত উপরের দিকে যাব বিভব পার্থক্য বাড়বে, যত এদিকে যাব তো তড়িৎ প্রবাহ মাত্রার মান বাড়বে। শুভঙ্কর বোঝা যাচ্ছে? বলছে আমরা আগের দিন রোধ সমান কি পড়েছিলাম? রোধ আর সমান একটা পরিবাহীর রোধ কত, একটা পরিবাহীর রোধ কত হয়, যে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, পরিবাহীর দুই প্রান্তের বাই তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো? বা এখান থেকে আমরা লিখতে পারি কি, ডেল্টা ভি সমান আই আর। ডেল্টা ভি সমান কি ছিল? আই আর। আচ্ছা, তোমাদের একটা সমীকরণ বলেছিলাম ওয়াই সমান এম এক্স প্লাস সি করেছিলাম না? এটা কার লেখচিত্র ছিল? এটা এটা কার সমীকরণ ছিল? এটা সরল লেখার সমীকরণ ছিল তো? আচ্ছা, কি লিখলাম? ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা কার সমীকরণ? সরল লেখার সমীকরণ। সিটা কি বলেছিলাম? এটাকে সি কি বলেছিলাম? এটা ওয়াই অক্ষের ছেদ বিন্দু। দেখো এই দুটো, এটা একটা তুলনা করো, একই রকম দেখতে। এখানে ডেল্টা ভি মানে ওয়াই, আই আর মানে এখানটা কি এম এক্স, সি মানে এখানটা নেই, সিটা এখানে কত? 0, মানে এখানে ওয়াই অক্ষের ছেদ বিন্দু নেই। সি মানে কি? ওয়াই অক্ষের ছেদ বিন্দু। মানে এটাও সরলরেখার সমীকরণ, এটাও সরলরেখার সমীকরণ, কিন্তু এটা ওয়াই অক্ষকে ছেদ করবে না, রাইট? সি মানে কি? এটা একটা সরলরেখার সমীকরণ, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা একটা সরলরেখার সমীকরণ। এখানে সিটা কি করছে? ওয়াই অক্ষের ছেদ বিন্দু। এই দুটো মিল করে দেখো, একই রকম লাগছে দেখতে। ডেল্টা ভি সমান এটা ওয়াই, আই আর সমান এম এক্স, শূন্য সমান সি, মানে এখানে সিটা নেই, ওয়াই অক্ষের ছেদ বিন্দু নেই। যে সরলরেখাটা হবে, আর তার মানে যে সরলরেখাটা হবে সেটা ওয়াই অক্ষকে ছেদ করবে না, তাহলে কেমন হতে পারে? মূল বিন্দুগামী সরলরেখা। কি হবে যেটা? ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে লেখচিত্রের প্রকৃতি কি হচ্ছে এখানটায়? তাহলে ডেল্টা ভি ভার্সাস আই গ্রাফের প্রকৃতি কি হচ্ছে? মূল বিন্দুগামী সরলরেখা লিখতে পারো। মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু এর নতি কি নির্দেশ করছে? এই নতি মানে কোনটা? এই কোনটা কি নির্দেশ করছে? এই লেখচিত্রের নতি, ডেল্টা ভি আর আই লেখচিত্রের নতি কি নির্দেশ করছে? পরীক্ষায় পড়তে পারে এটা, যে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার নতি কি নির্দেশ করে? কি নির্দেশ করবে? এটা কার গ্রাফ? ডেল্টা ভি ভার্সাস আই। ডেল্টা ভি ভাই আই মানে কি? রোধ। ডেল্টা ভি বাই আই মানে কি? রোধ। রোধ নির্দেশ করে। কি নির্দেশ করে? রোধ নির্দেশ করে। বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার লেখচিত্র কেমন হয়? মূলবিন্দুগামী সরলরেখা। এবং এই যে নতিটা কি দিচ্ছে? নতিটা কি দিচ্ছে? রোধ দিচ্ছে। আচ্ছা, এটা প্রশ্ন উত্তর দাও, এটা প্রশ্নের উত্তর দাও। আমি এখানটায় আঁকছি, হ্যাঁ, প্রশ্নটা দেখো সবাই। একটা গ্রাফের প্রশ্ন দিচ্ছি, বলছি এটা ডেল্টা ভি, এটা কত আই। দুটো গ্রাফ আছে এরকম, এ গ্রাফ, এ লেখচিত্র একটা, বি লেখচিত্র একটা। এর নতি কি দেবে?
এর নতি এটা কি দেবে, আর দেবে R1 দিল, এর নতি এর R1 এর রোধ, এই লেখচিত্রের নতি এর কি দিল, এর রোধ দিল, এটা R2 দিল মনে করো, এটা R1 দিল, এতে দিতে বি। তো যেখানে R1 আর R2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কার রোধ বেশি বা কোন লেখচিত্রের রোধ বেশি? এখানে প্রশ্ন কি, কোন লেখচিত্রের রোধ বেশি, কোন লেখচিত্রের রোধ বেশি বলো? এরকম তো আছে, আর দোয়ানি দোয়ানি কিছু দোয়ানি মনে করো, দুটো লেখচিত্র তো আছে, এই লেখচিত্র আর বি লেখচিত্র, বলছে কার রোধ বেশি। আমরা জানি এই লেখচিত্রের কি, এই লেখচিত্রগুলোর নতি কি নির্দেশ করে, রোধ নির্দেশ করে, নতি নির্দেশ করে রোধ। নতি মানে কোন, নতি মানে আবার কি বলছি তোমাদের, নতি মানে ট্যান থিটা বা কোন, নতি নির্দেশ করে কি, রোধ নির্দেশ করে, মানে যার নতি বেশি তার কি বেশি, রোধ বেশি। তাহলে কার নতি বেশি এখানটায়, এর নতি বেশি, তাই তো নাকি? নীতি না রে, নতি মানে কি বললাম আমি আবার, নতি মানে কি বললাম, কি নতি মানে কোন, এই কোনটাকে বলা নতি, এগুলোকে বলা হচ্ছে। দেখো নতি নির্দেশ করে কি, রোধ নির্দেশ করে, তাহলে যার নতি বেশি হবে তার রোধ বেশি হবে। কার নতি বেশি, এর নতি বেশি, মানে এর রোধ বেশি সব থেকে, অতএব লিখবো এর রোধ বেশি। আই ভার্সাস ডেল্টা ভি গ্রাফ কেমন হবে, উল্টো গ্রাফ চাইছি এবার, আই ভার্সাস ডেল্টা ভি গ্রাফ কি হবে আঁকো, মানে এবার হবে এইদিকে হবে আই, এদিকে হবে ডেল্টা ভি, কেমন হবে লেখচিত্র, একই লেখচিত্র, কি লেখচিত্র, মূল বিন্দু ভাবি সরল লেখ, কিন্তু বিষয় হচ্ছে এখানটায় আই ভার্সাস ভি ডেল্টা ভি লেখচিত্রের যে নতিটা, এখন নতিটা কি দেবে বলো, এর নতি কি নির্দেশ করবে, এর নতি, এই লেখচিত্রের নতি কি নির্দেশ করছিল, রোধ, এই লেখচিত্রের নতি কি দেবে, এই লেখচিত্রের কোনটা কি নির্দেশ করবে, এটা কোন নির্দেশ করছিল, কি রোধ, নতি কি নির্দেশ করবে, আর সমান কি ডেল্টা ভি বাই আই, এটা কি আই ভার্সাস ডেল্টা ভি, মানে আই ভার্সাস আই বাই ডেল্টা ভি সমান কত হবে, 1 বাই আর, কি দেবে 1/r দেবে, নতি কি দেবে 1 বাই রোধ, পরিবাহিতা, এটা কি বলা হচ্ছে, পরিবাহিতা, পরে পড়াচ্ছি এগুলো আমি, পরিবাহিতা, ক্লিয়ার হয়েছে, 1 বাই লেখছি 1 বাই আই বাই ডেল্টা ভি লেখচিত্রের নতি নির্দেশ করে 1 বাই রোধ বা পরিবাহিতা, ক্লিয়ার, আর ডেল্টা ভি বাই আই লেখচিত্রের নতি নির্দেশ করে কি, রোধ, বুঝতে পারলো, একটা পরিবাহীর রোধ নির্ভর করে, একটা পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীটার কতটা দৈর্ঘ্য, পরিবাহীটার কতটা দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, বা তার উষ্ণতা কত পরিবর্তন হচ্ছে কিনা, তার উপাদান কেমন, ঠিক আছে, কিভাবে নির্ভর করে আমি লিখছি একটা করে, পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য বা লেন্থ বলা হয়, দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে একটা পরিবাহীর দৈর্ঘ্য ছোট আর একটা পরিবাহীর দৈর্ঘ্য বড়, কার রোধ বেশি হবে, একটা পরিবাহীর দৈর্ঘ্য এল ছোট, একটা পরিবাহীর দৈর্ঘ্য বড়, রোধ মানে কি বলেছিলাম আগের দিন, রোধ মানে আগের দিন কি বলেছিলাম, তো একটা পরিবাহী কি করে, তড়িৎ একটা পরিবাহী তড়িতের প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, রোধ মানে কি, আমরা কালকে আগের দিন বলেছিলাম কি, রোধ মানে কি, যে একটা পরিবাহী
তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে। পরিবাহীর মধ্যে কারার তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করে? আয়নগুলো। যাই এখানে যদি আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করি তারটাকে, দুটো তারকে, এখান থেকে মুক্ত ব্যাটারির মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো এর মধ্যে প্রবেশ করবে, এর মধ্যে প্রবেশ করবে। ব্যাটারির মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো এই পরিবাহীর মধ্যে প্রবেশ করবে। এই যত প্রবেশ করবে, যখন প্রবেশ করে গতিশীল হওয়ার চেষ্টা করবে এর ভিতরে বা গতিশীল হবে, এর দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বেশি বাধা হবে, এর দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বেশি বাধাপ্রাপ্ত হবে। এর মধ্যে বেশি আয়ন আছে, যত বেশি দৈর্ঘ্য তত বেশি আয়ন, তার জন্য মুক্ত ইলেকট্রন গুলো যখন গতিশীল হবে তত বেশি বাধা পাবে। মানে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে, বেশি হলে, পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। কারণটা বোঝা গেছে? যত দৈর্ঘ্য বেশি, পরিবাহীর তারের যত দৈর্ঘ্য বেশি, মুক্ত ইলেকট্রন গুলো গতিশীল হওয়ার সময় তত বেশি বাধা পাবে, তাই না? কারণ তত আয়ন বেশি হচ্ছে, মানে আর সমানুপাতিক এল বলা হচ্ছে। কি বলা হচ্ছে একে? আর সমানুপাতিক এল। ঠিক আছে। 2 নম্বর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ ব্র্যাকেটে এ, এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ বলা হচ্ছে একে। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে একটা তার, মনে করো এরকম একটা তার, প্রস্থচ্ছেদ মানে কতটা চাওড়া, যার বেশি, যে তার বেশি মোটা তার বেশি তত ক্ষেত্রফল, যে তার যত বেশি মোটা তার ক্ষেত্রফল তত বেশি। এই এর ক্ষেত্রফল এইটা, মনে করো এই তার, এই একই তারকে টেনে আমি লম্বা করে দিলাম, ঠিক আছে? টেনে আমি কি করে দিলাম? লম্বা করে দিলাম। মানে এর ক্ষেত্রফল যদি এ হয়, টেনে লম্বা করলে কি হবে? এর ক্ষেত্রফল বাড়বে না কমবে বলো তো? আমি একটা তারকে, এরকম দৈর্ঘ্যের তার আছে যার ক্ষেত্রফল ছিল এ, আমি টেনে লম্বা করলাম, এর ক্ষেত্রফল কিরকম পরিবর্তন হবে? সরু হবে। তারটা লম্বা করলে তার সরু হবে না? মোটা তারকে আমি যদি লম্বা টেনে করি তো সরু হবে না? তাহলে তার ক্ষেত্রফল কমে যাবে। একটা মোটা তার ছিল, এর ক্ষেত্রফল বেশি ছিল, মনে করো তাকে আমি টেনে লম্বা করছি, তাকে আমি টেনে লম্বা করছি। মোটা তারকে টেনে লম্বা করা মানে কি? তার ক্ষেত্রফল কি হবে? কমবে, সরু হয়ে যাবে সেটা। দেখো এর ক্ষেত্রফল কি? কম। এর ক্ষেত্রফল কম, এর ক্ষেত্রফল বেশি, তাই তো? যত ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল কম মানে কি? জায়গা সরু, বেশি সরু। ক্ষেত্রফল কম মানে কি? বেশি সরু। মানে সে ইলেকট্রন গুলো যখন প্রবাহিত হবে, ছোট জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, কম জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। ক্ষেত্রফল কম মানে কি? সে সরু, তারটা সরু। যখন এর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন গুলো ঢুকবে বা প্রবাহিত হবে, সে কম সংখ্যক জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, মানে এখানে বেশি বাধা পাবে। মানে এখানটা এ কি করে? বেশি বাধা পাবে। এখানে ক্ষেত্রফল বেশি মানে কি? মোটা তার, ফাঁকা জায়গা থাকবে, ফাঁকা জায়গা থাকবে, তার জন্য একটু তাড়াতাড়ি ঢুকবে, একটু মানে রোধ এখানটা কি হবে? কমবে। রোধ এখানটায় মানে কি সম্পর্ক এটা দেখতে পাচ্ছি আমরা? ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবাহীর প্রস্থচ্ছেদ যত বাড়বে রোধ তত কমবে। মানে আর সমানুপাতিক 1/a
এ ব্যস্ত সম্পর্ক, ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে, ক্ষেত্রফল কমলে রোধ বাড়বে, ব্যস্ত সম্পর্ক। আরো দুটো আছে না, পরে আসছে, উষ্ণতাগুলো পরে আসছে। হ্যাঁ, উষ্ণতাগুলো পরে করাচ্ছি এগুলো আমি। আগে দুটো দেখো, দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, মানে দৈর্ঘ্যের সঙ্গে রোধের কি সম্পর্ক, সরল সম্পর্ক। আর প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে পাই, লেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি আমরা, দেখতে পাও, দেখতে পাচ্ছ তোমরা কি পাই। 1 নম্বরে কি ছিল, আর সমানুপাতিক এল। 2 নম্বরে কি ছিল, আর সমানুপাতিক 1/a, তাই তো। বা এটাকে একসঙ্গে লিখলে কি পাবো, অতএব আর সমানুপাতিক L/A। ঠিক আছে, বা আর সমান সমান চিহ্ন দিতে হবে, একটা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে কি দিতে হয়, সমান চিহ্ন দিতে হয়। সমান চিহ্ন দিলে তার জন্য একটা কি দিতে হয়, ধ্রুবক দিতে হয়। ধ্রুবক দিলাম রো, রো রো L/A। রোটা কি এখানটায়, সমানুপাতিক ধ্রুবক, যার নাম কি আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। রোটা কি এখানটায়, সমানুপাতিক ধ্রুবক, বা কি নাম বললাম, রোধাঙ্ক। এটা কি পরিবাহীর উপাদানের ধর্ম, পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, উপাদানের ধর্ম। শুধুমাত্র পরিবাহীটা কোন উপাদানের তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা, ক্লিয়ার হয়েছে এটা। 1 নম্বর থেকে পাচ্ছি, 2 নম্বর থেকে পাচ্ছি কি, আর সমান রো L/A। রোটা কি বললাম আমি, সমানুপাতিক ধ্রুবক, বা এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক, বা এটা কি পরিবাহীর ধর্ম। এটা কি, এটা রোধাঙ্কটা কি পরিবাহীর একটা ধর্ম, প্রপার্টিজ অফ কন্ডাক্টর। তুলে ফেলে ঝট করে সামনে দেখাচ্ছিলাম রোধ কিভাবে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে, আমি দেখাচ্ছিলাম তো এটা। সেখান থেকে দেখতে দেখতে কি দেখলাম, কি চলে এলো, একটা নতুন একটা ধর্ম, পরিবাহীর আরো একটা ধর্ম চলে এলো, নাম কি বললাম, রোধাঙ্ক। হেডিং করো রোধাঙ্ক। আমরা পেয়েছিলাম কি একটু আগে, আর সমান রো L/A। রো রো বলা আছে, কি বলা আছে একে, রো ROW, রো L/A। ঠিক আছে, তাহলে রো সমান কত হবে, এখান থেকে রো এর মানটা বের করে দেখি। রো সমান কত হবে, রোটা এপারে রাখো, আরটা এটা এপাশে আসবে, এলটা নিচে নামবে, RA/L। রো সমান কি, RA/L। এখান থেকে যদি তোমাদের বলা হয় রোধাঙ্কের ডেফিনেশন লেখো, রোধাঙ্কের ডেফিনেশন তৈরি করো, কিভাবে তৈরি করবে। রোধাঙ্কের ডেফিনেশন যদি তৈরি করতে বলে তোমাদের, ডেফিনেশন, রোধাঙ্কের ডেফিনেশন কি হবে, রোধাঙ্কের ডেফিনেশন কি হবে, কি করবো আমরা, এটাকে বলছি, এইটাকে বলছি রোধাঙ্ক, তো রোটাকে বলছি রোধাঙ্ক সমান কি পেলাম, RA/L। আর মানে রোধ, এ মানে ক্ষেত্রফল, এল মানে দৈর্ঘ্য। ধরে নাও একটি 1 মিটার দৈর্ঘ্য, যে তার দৈর্ঘ্য একটা 1 মিটার, এবং সেই তারের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। হ্যাঁ, 1 মিটার স্কয়ার, ক্ষেত্রফল কি হয়, মিটার স্কয়ার। ধরে নাও একটা পরিবাহীর দৈর্ঘ্য কত, 1 মিটার, তার ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। তাহলে রো এর মান কত হবে, এখানটায় রো সমান কত হবে, এ মানে 1, এল মানে 1, তাহলে রো সমান কি পেলাম, আর এটাই হচ্ছে সংজ্ঞা, এটাই হচ্ছে সংজ্ঞা। ঠিক কোনো পরিবাহীর বা কোনো একক দৈর্ঘ্য বা 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে
আমরা বলবো ওই পরিবাহীর রোধাঙ্ক। এক মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই বলা হচ্ছে রোধাঙ্ক। 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে সেই পরিবাহীর রোধাঙ্ক বলে। লিখো, যা বললাম লিখে ফেলো, আমি যেটা বললাম সেটা লিখো। রোধাঙ্ক বলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। নাকি? তাই তো? নাকি রে? একক মাত্রা বের কর দেখি, একক বের করো, রোধাঙ্কের একক বের করো। রোধাঙ্ক মানে কি? RA/L। রোধাঙ্ক মানে কি? RA/L। তাহলে এর এসআই একক কি হবে? রোধের এসআই একক কি? ওহম। আগে বলেছিলাম। ক্ষেত্রফলের এসআই একক কি? মিটার স্কয়ার। দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। তাহলে হলো কি? ওহম মিটার। ওহম হাইফেন দিয়ে দেবে সামনে, কি দিতে হয়? এটা কি দেবে? হাইফেন। ওহম মিটার। সিজিএস একক কি হবে? স্ট্যাট ওহম। আমি ডাইরেক্ট করছি, হ্যাঁ, স্ট্যাট ওহম সেমি, ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? কত? তার মানে কি? রোধ। আগের দিন রোধের একক কি বলছেন? ওহম। এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল একক কি হয়? এসে একক কি হয়? মিটার স্কয়ার। দৈর্ঘ্যের একক কি? মিটার। ওহম মিটার। এসে একক হলো ওহম মিটার। মাত্রা কি হবে বলো? মাত্রা। রোধাঙ্কের মাত্রা লেখো, রোধাঙ্কের মাত্রা। রোধাঙ্ক মানে কি? আগে লেখো, এটা লেখো, আবার লেখো। রোধাঙ্ক সমান RA/L। রোধের মাত্রা কি বলো? আগে আগের দিন করেছিলাম রোধের মাত্রা কি ছিল বল? রোধের মাত্রা কি ছিল রে? ML³ স্কয়ার। ML রোধের মাত্রা বলো? ML স্কয়ার T-3 I-2 মনে হয়। ML স্কয়ার T-3 I-2। দেখে নাও, চেক করে নাও। এবং ক্ষেত্রফলের কি হয়? L স্কয়ার। ক্ষেত্রফলের কি হয়? L স্কয়ার। ক্ষেত্রফলে কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, L স্কয়ার। দৈর্ঘ্যের মাত্রা কি? L। কেটে গেল একটা L কেটে গেল, তাহলে ML³ T-3 I-2। এটা হচ্ছে তোমার রোধাঙ্কের মাত্রা। ঠিক লিখলাম কি? ML³ T-3 I-2। এবার একটু অ্যাডভান্স টপিক শেখাবো। এই রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক এটা, মানে যে কোনো আকারের তামা যদি হয়, মনে করি এরকম একটা তামা, তামার একটা গোলক, এর রোধাঙ্ক কত হবে? তামার একটা এরকম তার, এর রোধাঙ্ক কত হবে? তামার একটা ঘনক, তামার একটা ঘনক, তামার একটা মনে করো কিছুটা, মানে যে কোনো আকারের হোক, একটা ছোট তামার তার, বড় তামার তার, সবার রোধাঙ্ক কত হবে? সবার রোধাঙ্ক কত? সবার রোধাঙ্ক এটা কত? 1.62 × 10⁻⁸ ওহম মিটার।
এই জন্য বলা হচ্ছে পরিবাহীর ধর্ম। রোধাঙ্ক কি বলা হচ্ছে? পরিবাহীর ধর্ম। না, প্রতিটা পরিবাহীর রোধাঙ্ক নির্দিষ্ট হয়। লোহার হয় একরকম, তামার হয় একরকম, রূপোর হয় একরকম, সোনার হয় একরকম, সবার রোধাঙ্ক আলাদা। পেনের চেপে কি করছিস? প্রতিটা পদার্থের রোধাঙ্ক কি হয়? আলাদা হয়। বলছে ওটা লোহার তার, এক হাত লোহার তার আর 10 হাত লোহার তার, কার রোধাঙ্ক বেশি? রোধাঙ্ক একই হবে, কারণ এটা উপাদানের উপর নির্ভর করে। দুটোই লোহা। এটা 1 কেজি লোহা কপারের তার, 1 গ্রাম কপারের তার, কার রোধাঙ্ক সমান? কার রোধাঙ্ক বেশি? একই হবে রোধাঙ্ক। ক্লিয়ার? ঠিক আছে, তুলে ফেলো। এটা পরিবাহী তার রাখলাম আমি। পরিবাহী তার রাখলাম। বলছে রোধাঙ্কের মান কার উপর নির্ভর করবে? 1 নম্বর বলা হচ্ছে কি, ইলেকট্রনের ভরের উপর নির্ভর করবে। কার ভরের উপর নির্ভর করবে? কার উপর নির্ভর করবে? ইলেকট্রনের ভর এম, তার উপর নির্ভর করে। রো এর মান কার উপর নির্ভর করে? ইলেকট্রনের যে ভর। আসলে এখানে তারের মধ্যে কে প্রবাহিত? তড়িৎ প্রবাহ মানে কি? তারের মধ্যে কে প্রবাহিত হচ্ছে? মুক্ত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তার ভর কেমন নির্ভর করে এর সাথে? রো সমানুপাতিক এম, সরল সম্পর্ক। ইলেকট্রনের ভরের সাথে রো এর কি সম্পর্ক? 2 নম্বর বলা হচ্ছে পি স্কয়ার, মানে ইলেকট্রনের আধানের মানের বর্গের ব্যস্তানুপাতিক। 3 নম্বর এন এর উপর, এন মানে হচ্ছে, বলে দিচ্ছি আমি, এন মানে ছোট হাতের এন। বলছে এই পরিবাহীর একক আয়তনে যত সংখ্যক ইলেকট্রন আছে তার উপর। বলছি এই পরিবাহীর একক আয়তনে যত সংখ্যক ইলেকট্রন আছে, পরিবাহীর একক আয়তনে ইলেকট্রন সংখ্যার উপর। পরিবাহীর একক আয়তনে ইলেকট্রন সংখ্যার উপর বা মুক্ত ইলেকট্রন সংখ্যার উপর। মুক্ত ইলেকট্রন সংখ্যার উপর, মানে এটাকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করছি আমরা। একটা পরিবাহীর একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত তার উপর নির্ভর করছে। কি দ্বারা প্রকাশ করছি তাকে আমি? এন দ্বারা। এন এর সঙ্গে কি সম্পর্ক? কেমন সম্পর্ক? ব্যস্ত। এটার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আরো আছে 4 নম্বর আরেকটা আছে যে মুক্ত ইলেকট্রনগুলির, এখানে মুক্ত ইলেকট্রনগুলো কি হচ্ছে? তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলো কি হচ্ছে? ধাক্কা পাচ্ছে তো, তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে তো। ওই যে দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে সময়, মনে করো একটা আগের দিন কি বলছিলাম, পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো গতি কেমন হয়? পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলোর গতি কি হয়? প্রথমে মুক্ত ইলেকট্রন গতিশীল থাকবে, কিছু সময় পর ধাক্কা মারবে গুম করে, আয়নের সঙ্গে ধাক্কা মারবে, থামলো, আবার কিছু সময় আবার গতিশীল হবে, আবার ধাক্কা মারবে। এরকম পরপর দুটি যে ধাক্কার মধ্যে সময়, পরপর দুটি, মানে একটা ধাক্কা হওয়ার পর থেকে পরবর্তী ধাক্কা হতে যে সময়, বা প্রথম একটা সংঘর্ষ থেকে অপর যে সংঘর্ষ হবে, মানে একবার ধাক্কা মারলো, ডিগ্রি করে গিয়ে দুম করে ধাক্কা মারলো, থেমে গেল, তারপর আবার ডিগ্রি শুরু হচ্ছে। এই ধাক্কা থেকে বা এই সংঘর্ষ থেকে পরবর্তী সংঘর্ষ হতে যে সময় লাগছে, নিউক্লিয়াসের মধ্যে, সরি, পরিবাহের মধ্যে কি হচ্ছে? তড়িৎ প্রবাহ হচ্ছে তো। তড়িৎ প্রবাহ হচ্ছে তো। তড়িৎ প্রবাহ মানে, তড়িৎ প্রবাহ কারা করে বলেছিলাম? মুক্ত ইলেকট্রনগুলো। মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহের মধ্যে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হলে তাকে বলি আমরা তড়িৎ প্রবাহ। বলছি এই মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়ার সময় এদের গতির মধ্যে বাধা দেখা যায়। এদের গতির মধ্যে এই মুক্ত ইলেকট্রনগুলো কি করে, এর মধ্যে যে আরো আয়ন টায়নগুলো আছে তার সঙ্গে ধাক্কা মারে। প্রথমে মুক্ত ইলেকট্রন মানে গতিশীল ছিল, গতিশীল থাকতে থাকতে একটা সময় পর ধাক্কা মারলো, তার সঙ্গে অন্য কোনো ক্যাটায়ন বা আয়নের সঙ্গে ধাক্কা মারলো। ধাক্কা মারার পর কিছু সময় যখন থামবে, তারপর আবার সে কি হবে? গতিশীল হবে। এই সংঘর্ষ থেকে তারপরে যে সংঘর্ষ হতে যে সময়টা মাঝে
একটা সংঘর্ষ থেকে অপর সংঘর্ষ হতে যে মাঝের সময়, সেই সময়ের উপর নির্ভর করে। বা লিখতে পারো দুটি সংঘর্ষের বা মুক্ত ইলেকট্রন লিখতে পারো, মুক্ত ইলেকট্রনের দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের উপর একে বলা টাউ। কি বলা হচ্ছে এরকম টাউ, কি বলছে টাউর উপর কেমন নির্ভর করে, রো সমানুপাতিক 1/টাউ। টাউ 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 আচ্ছা ঠিক আছে, টাউ যাই হোক এটার উপর নির্ভর করে তোমার। ক্লিয়ার? রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বললাম? মুক্ত ইলেকট্রনের ভর কেমন নির্ভর করবে? সরল সম্পর্ক। মুক্ত ইলেকট্রনের আধানের উপর কেমন নির্ভর করবে? বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর পরিবাহীর একক আয়তনে যত সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে তার উপর, পরিবাহীর একক আয়তনে যত সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে তার উপর। তাই কি দ্বারা প্রকাশ করি আমরা? এন দ্বারা। রো সমানুপাতিক 1/n ব্যস্ত সম্পর্ক, এটার সঙ্গেও ব্যস্ত সম্পর্ক। আর কি বললাম? মুক্ত ইলেকট্রন দুটির বা মুক্ত ইলেকট্রনের দুটি সংঘর্ষের বা মুক্ত ইলেকট্রনগুলির দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে সময়টা তার উপর নির্ভর করবে। বলছে একটি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক আমরা জানি কত? 1.62 × 10⁻⁸ ওহম মিটার। এটা বলতে তোমরা কি বোঝো? এটাকে তোমরা দুই ভাবে বলতে পারো। রোধাঙ্ক মানে কি? 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর রোধ। 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা পরিবাহীর রোধ হচ্ছে রোধাঙ্ক। তাহলে এটাকে তেমন ভাবে লিখতে পারো যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি 1 মিটার দৈর্ঘ্যের 1 মিটার তামার দৈর্ঘ্য, 1 মিটার একটি 1 মিটার দৈর্ঘ্যের তামার 1 মিটার দৈর্ঘ্যের তামার তার 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার, হ্যাঁ 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার তারের রোধ এত ওহম। ক্লিয়ার হচ্ছে? বা এটা লিখতে পারো 20 ডিগ্রি সেলসিয়াস, আমি অন্যভাবে লিখছি, অন্যটা লিখছি, হ্যাঁ অন্য একটা লিখছি। হচ্ছে একটি বা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আমি যেটা লিখছি লিখবে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা লিখবে তোমরা পরীক্ষাটা, এটা লিখবে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ হয় এত ওহম। যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ হয় 1.62 × 10⁻⁸ ওহম। বা এটাকে যেটা বললাম আমি সেটাও লিখতে পারো। দেখবে কি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার তারের রোধ হয়, এটাও লিখলে হবে, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, দুটো লিখলেই হবে। ক্লিয়ার হয়েছে? সংজ্ঞার মতো রোধাঙ্কের সংজ্ঞা কি ছিল? রোধাঙ্কের সংজ্ঞা যেমন লিখছিলাম আমরা, রোধাঙ্কের সংজ্ঞাটা আমরা যেমন লিখছিলাম যে একক দৈর্ঘ্য 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে বলছিলাম আমরা কি? রোধাঙ্ক। তামার রোধাঙ্ক এত বলতে কি বুঝি আমরা? যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার তারের রোধ হবে কত? এইটা, সেই রোধটাকেই বলছি তো রোধাঙ্ক। বা এটাও বলতে পারো, এটা কোনো সমস্যা নেই, একই তো মানে, এটাও মানে একই, এটার মানেও একই। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ হয় এত। তামার ঘনক মানে কি? যার সমস্ত বাহু লুডুর ছক্কা, দেখেছো? এই তামার ঘনকের প্রতিটা বাহু কত বলেছে? 1 মিটার। 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের, এই তামার ঘনকের তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য একটু প্রস্থ, তাহলে কত হচ্ছে? 1 মিটার স্কয়ার।
একটা তামার ঘনকের একটি তামার ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, তখন তামার ঘনকের ক্ষেত্রফল কত হবে? 1 মিটার স্কয়ার। তাহলে এই দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে, এবার এই দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে, বা আর কথা আছে, এই দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ হবে তাকে বলবো আমরা কি? এইটা 1.62 ইন্টু 10⁸ মাইনাস 8 ওহম। তুলে ফেলে এটা। হয়ে গেছে তোলা? সিগমা, এটা কি বলা হচ্ছে? এরকম টাইপের সিগমা। বলছে তড়িৎ পরিবাহিতাঙ্কটা কি? তড়িৎ পরিবাহিতাঙ্ক সিগমা সমান 1/ρ। 1/ρ সিগমা সমান কি? 1/ρ, মানে 1 ρ মানে কি? রো মানে কি রে? রোধাঙ্ক। যে কোন পরিবাহী রোধাঙ্কের অনন্যককে, কোন পরিবাহী রোধাঙ্কের অনন্যককে ওই পরিবাহীর তড়িৎ পরিবাহিতাঙ্ক বলে। কি লিখলাম? লিখে ভালো। কি বললাম? যেটা বললাম সেটা লিখো। কোন পরিবাহী রোধাঙ্কের অনন্যক, 1/, রোধাঙ্ক মানে কি? অনন্যক। তো অনন্যক মানে কি? কোন সংখ্যার অনন্যক মানে কি? 1/। কোন পরিবাহীর, কি বলা তোমাদের, তড়িৎ পরিবাহিতাঙ্ক মানে কি বললাম? কোন পরিবাহীর রোধাঙ্কের অনন্যক বা 1/, রোধাঙ্ক। তড়িৎ পরিবাহিতাঙ্ক মানে কি? 1/, রোধাঙ্ক। কোন পরিবাহী রোধাঙ্কের অনন্যককে ওই পরিবাহীর তড়িৎ পরিবাহিতাঙ্ক বলে। ক্লিয়ার? একক কি হবে এর বের করে দেখি। বের করো রোধাঙ্কের একক কি? তড়িৎ পরিবাহিতাঙ্কের একক কি হবে? 1/, রোধাঙ্ক। তো তড়িৎ পরিবাহিতাঙ্ক মানে কি? 1/, রোধাঙ্ক। তো রোধাঙ্কের একক কি হবে? 1/, রোধাঙ্কের একক কি? ওহম মিটার। ওহম মিটার 1/, ওহম মিটার হচ্ছে 1/, রোধাঙ্ক। তড়িৎ পরিবাহিতাঙ্ক মানে কি? তড়িৎ পরিবাহিতাঙ্ক মানে কি? 1/। তাহলে তড়িৎ পরিবাহিতাঙ্কের একক কি হবে? 1/, রোধাঙ্কের একক। রোধাঙ্কের একক কি? ওহম মিটার করেছে একটু আগে, নাকি? তাহলে কি হবে এটা? ওহম ইনভার্স মিটার ইনভার্স। সিজিএস একক লিখো। সিজিএস একক কি হয়? স্ট্যাড ওহম, তাই তো, আর সেমি। সিজিএস একক কি হবে? 1/, স্ট্যাড ওহম আর সেমি। তাহলে এটা হবে কি? স্ট্যাট ওহম ইনভার্স সেমি ইনভার্স। সিজিএস একক কি হবে? স্ট্যাট ওহম ইনভার্স সেমি ইনভার্স। ক্লিয়ার? এটা হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স। রোধাঙ্কের মাত্রা বের করবি? বের করেছিলাম মনে হতো। রোধাঙ্কের মাত্রা বের করেছিলাম তো, বের করেছিলাম। চল, মাত্রা লাগবে না এর, ওরে উল্টো হবে। তার যার প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এম মাইনাস হয়ে যাবে, তখন এম নিচে মাইনাস হয়ে যাবে। তো এর মাত্রা কি হবে? আচ্ছা, তুমি যখন বলছো মাত্রা, তোমরা যখন বলছো মাত্রা, আমি লিখছি 1/, রোধাঙ্কের মাত্রা কি ছিল? ml 3 t - 3 i মাইনাস, এইটা ছিল তো। হ্যাঁ, এটা উঠলে কি হবে? m - 1 l - 3 t + 3 i + 2। উল্টো করবে, এটা উপরে উঠলে মাইনাস গুলো প্লাস, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে। m - 1 l - 3 t + 3 t + 3 i + 2। তড়িৎ পরিবাহিতাঙ্ক কাজ শেষ হয়ে গেছে তোমাদের। তড়িৎ পরিবাহিতাঙ্ক মানে কি বললাম? 1/, রোধাঙ্ক। তড়িৎ পরিবাহিতাঙ্ক সমান 1/, রোধাঙ্ক। সংজ্ঞা কি হবে? কোন পরিবাহীর রোধাঙ্কের অনুপাত অনন্যককে ওই পরিবাহী রোধাঙ্ক বলা হয়, তড়িৎ পরিবাহিতাঙ্ক বলা হয়। সরি, এসআই একক কি? ওহম ইনভার্স মিটার ইনভার্স। তারপর একক মাত্রা বের করছি। এবার লেখো তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। এবার পরের পয়েন্টটা কি বললাম? ছোট টপিক, এটাও ছোট টপিক।
এখানেই হয়ে যাবে তড়িৎ পরিবাহিতা। মানে তড়িৎ পরিবাহিতা মানে হচ্ছে কি বলতো, বলছে তড়িৎ পরিবাহিতা সমান তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা মানে কি, মানে কি কোন পরিবাহীর তড়িৎ পরিবহনের ক্ষমতাকে বলা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। একটা পরিবাহীর তড়িৎ পরিবহনের যে ক্ষমতা, একটা পরিবাহীর তড়িৎ পরিবহন যে ক্ষমতা, তাকে বলছে সেই পরিবাহীর তড়িৎ পরিবাহিতা, তাই তো। আর রোধ মানে কি, তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতাকে রোধ বলি। তড়িৎ পরিবাহিতা মানে হচ্ছে তড়িৎ পরিবহনের ক্ষমতা, আর রোধ মানে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতা। কি বলছি আমি, তড়িৎ পরিবাহিতা মানে একটা পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করার ক্ষমতাকে বলা হচ্ছে সেই পরিবাহী তড়িৎ পরিবাহিতা। একটা পরিবাহী তড়িৎ পরিবহন করার ক্ষমতাকে বলে তড়িৎ পরিবাহিতা। আর রোধ মানে তো সেই তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে রোধ। মানে উল্টো, রোধ হচ্ছে তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের উল্টো, বা রোধ হচ্ছে এর উল্টো। মানে তড়িৎ পরিবাহিতা সমান হবে তার কথা 1 রোধ। তড়িৎ পরিবাহিতা সমান হয় 1 রোধ বা 1 R। নিজের সংখ্যাটা লিখে রাখতে পারো। কোন পরিবাহীর তড়িৎ পরিবহনের ক্ষমতাকে তড়িৎ পরিবাহিতা বলে। কোন পরিবাহীর তড়িৎ পরিবহনের ক্ষমতাকে তড়িৎ পরিবাহিতা বলে। লিখে দিচ্ছি নাহলে আমি, কোন পরিবাহীর তড়িৎ পরিবহনের ক্ষমতাকে তড়িৎ পরিবাহিতা বলা হয়। তড়িৎ পরিবাহিতা সমান 1 রোধ। তাহলে এর এসআই একক কি হবে, এসআই একক কি হবে, 1 রোধ মানে কি 1 ওহম। 1 ওহম মানে আমরা লিখতে পারি ওহম ইনভার্স, তাই তো, বা এরকম চিহ্ন দিয়ে ওহম ইনভার্স লিখতে পারে। হ্যাঁ, বা অনেক বইতে লেখা আছে মোহ, উল্টো কি লেখা আছে অনেক বইতে, মোহ ওহমের উল্টোকে উল্টে দাও, মোহ উল্টো। হ্যাঁ, মোহ ইনভার্সকে উল্টে লেখা হচ্ছে মোহ, ওহম মোহ, ইনভার্স মানে তার উল্টো। তড়িৎ পরিবাহিতা হচ্ছে কি, তড়িৎ পরিবাহিতা কি বললাম, কোন পরিবাহীর তড়িৎ পরিবহনের যে ক্ষমতা তাকে বলা হচ্ছে সেই পরিবাহীর তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা মানে হচ্ছে 1 রোধ, রোধের উল্টো, রোধের উল্টো হচ্ছে তড়িৎ পরিবাহিতা। রোধ মানে কি তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতা, তড়িৎ পরিবাহিতা মানে কি তড়িৎ পরিবহনের ক্ষমতা। মানে যার যত তড়িৎ পরিবাহিতা বেশি তার তত কি কম রোধ, এটা মানে বোঝাচ্ছে। রোদের মাত্রা উল্টো আর কি, মাত্রা বের করো তোমরা, না তোমরা বের করো, তোমরা বের করে নেবে খাতা লেখা, হ্যাঁ ফাঁকা রেখে দিল। এবার আমাদের টপিক হবে উষ্ণতার উপর। এবারে আমাদের কি হবে, উষ্ণতার উপর রোধ এবং রোধাঙ্কের প্রভাব, বা রোধ আর রোধাঙ্কের উপর উষ্ণতার প্রভাব। আমাদের নতুন টপিক হবে রোধ এবং রোধাঙ্কের উপর উষ্ণতার প্রভাব। সঙ্গে লেখচিত্র, রোধ এবং রোধাঙ্কের উপর কার প্রভাব, উষ্ণতা। মানে উষ্ণতা পরিবর্তন করলে রোধের কি পরিবর্তন হবে, বা উষ্ণতা পরিবর্তন করলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে, এটা আমরা করবো। এবার একটা পরিবাহীর যদি উষ্ণতা পাল্টাই, উষ্ণতা পরিবর্তন করি, তার রোধের কিরকম পরিবর্তন হবে, বা তার উষ্ণতার কি পরিবর্তন হবে, সরি রোধাঙ্কের কি পরিবর্তন হবে। বলছে রোধ এবং রোধাঙ্কের উপর উষ্ণতার প্রভাব একই ধরনের। দেখো রোধের উপর উষ্ণতার প্রভাব যা, রোধাঙ্কের উপরও উষ্ণতার প্রভাব একই, তার জন্য একসঙ্গে করে দিচ্ছি। একটা পরিবাহীতে যদি উষ্ণতা বাড়ালে রোধের যেরকম পরিবর্তন হবে রোধাঙ্কেরও সেই রকম পরিবর্তন হবে। বলছে একটি, আচ্ছা পরিবাহী কয় প্রকার, সাধারণত আমরা 3 ধরনের পরিবাহী জানবো, আজকে পড়বো। পরিবাহী সাধারণত 3 ধরনের হয়। কি কি ধরনের হয়, পরিবাহী, অর্ধ পরিবাহী আর অতি পরিবাহী। প্রথমে আমরা করব অতি পরিবাহীর ক্ষেত্রে, কার ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে, সরি কার ক্ষেত্রে করব আমরা, পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে ধাতব পরিবাহী আর কি। এই ধাতব পরিবাহীর ক্ষেত্রে দেখা গেছে ধাতব পরিবাহী কোনগুলো হয়,
তামা, রূপো, এগুলো সব ধাতব পরিবাহী হতে পারে। লোহা, সোনা, এগুলো সব ধাতব পরিবাহী। বলছে এদের ক্ষেত্রে তুমি যদি এই সমস্ত ক্ষেত্রে তুমি যদি উষ্ণতা বাড়াও, ধাতব পরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়াও, রোধ বাড়বে আর রোধাঙ্ক দুটোই বাড়বে। সরল সম্পর্ক আর কি। এর গ্রাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ। কার ক্ষেত্রে এটা? ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ। কার গ্রাফ? রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ বা রোধ উষ্ণতা গ্রাফ একই। রোধাঙ্ক আর উষ্ণতা গ্রাফ যা হবে, রোধ আর উষ্ণতা গ্রাফ তাই হবে। কি হয়, এটা বাড়ে না কমে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ বাড়বে না কমবে? তাহলে গ্রাফটা কেমন হবে? বাড়বে মানে ঊর্ধ্বমুখী গ্রাফ হবে। বাড়বে মানে কি? বাড়বে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে দেখা গেছে উষ্ণতা বাড়ালে, উষ্ণতা টি, হ্যাঁ বড় হাতে টি বাড়ালে রোধাঙ্ক বা আর, আরও লিখতে পারো এটাকে, রোধাঙ্ক বা আর দুটোই বাড়ে। আচ্ছা অর্ধ পরিবাহী, পরিবাহী অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যা কন্ডিশন দেখা যায়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যে কন্ডিশন দেখা যায়, কিছু অন্তরক পদার্থের ক্ষেত্রেও সেই একই কন্ডিশন দেখা যায়। যদি আমরা অন্তরক বা অর্ধ পরিবাহীর হতে উষ্ণতা বৃদ্ধি করি, রোধাঙ্ক হ্রাস পায় বা রোধ হ্রাস পায়, দুটোই হ্রাস পায়, দুটোই হ্রাস পায়। তাহলে কি লিখবো আমরা? বিভিন্ন অর্ধ পরিবাহীর নাম লেখো। আগে অর্ধ পরিবাহী কোনগুলো আগে লিখে দিই। অর্ধ পরিবাহী, অর্ধ কি? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে বোরন, এগুলো হচ্ছে কি সব? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো সব কি? অর্ধ পরিবাহী। বলছে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে, রোধাঙ্ক ও কমে। লিখে দাও এখানটা। অর্ধ পরিবাহী বা কিছু অন্তরক পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে রোধ এবং রোধাঙ্ক উভয় হ্রাস পায়। গ্রাফ আর বা রো হ্রাস পায় মানে এরকম সমপরাবৃত্ত গ্রাফ। অন্তরক পদার্থ মানে যাদের মধ্যে তড়িৎ অপরিবাহী। কত আছে অপরিবাহী? তামা, হ্যাঁ অপরিবাহী, যেগুলো পরিবহন করতে পারে না, যে সমস্ত পদার্থ পরিবহন করতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না। পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ কি হবে? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ কি হবে? পরীক্ষায় পড়তে পারে এগুলো তোমাদের, এগুলো তোমাদের পরীক্ষা পড়তে পারে। পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতার গ্রাফ কেমন? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ কেমন? অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ কেমন? এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝে দিচ্ছি আমি। হ্যাঁ হয়ে গেছে তোলা? এমন কিছু অতি পরিবাহী কাকে বলবো বলছি? এমন কিছু ধাতু বা যৌগ আছে, এমন কিছু ধাতু বা যাদের উষ্ণতা কমালে রোধাঙ্ক কমে থাকে, রোধাঙ্ক বা রোধ কমে থাকে, এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে রোধাঙ্ক শূন্য হয়ে যায়। বলছে এমন কিছু পদার্থ রয়েছে যাদের ক্ষেত্রে দেখা গেছে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে এমন কিছু পদার্থ, ধাতু বা যৌগ রয়েছে, এমন কিছু ধাতু বা যৌগ রয়েছে দেখা গেছে যাদের উষ্ণতা যদি কমাতে থাকি তাহলে রোধ বা রোধাঙ্ক কমতে থাকে, এবং একটি নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে রোধাঙ্ক কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। সেই সমস্ত ধাতব বা ধাতু বা যৌগগুলোকে আমরা বলছি অতি পরিবাহী। লিখে ফেলো, যা বললাম লিখে ফেলো। কিছু কিছু এমন কিছু ধাতু বা যৌগ রয়েছে যাদের ক্ষেত্রে দেখা গেছে উষ্ণতা কমালে তাদের রোধাঙ্ক বা রোধ কমে, এবং একটি নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছলে তাদের রোধাঙ্ক বা রোধ পুরোপুরি শূন্য হয়ে যায়। সেই সমস্ত ধাতুগুলোকে বা পদার্থগুলোকে বলা হচ্ছে অতি পরিবাহী। যা বললাম লেখো। হচ্ছে একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে নেমে গেলে রোধাঙ্ক কি হয়ে যায়? হঠাৎ শূন্য হয়ে যায়। যে নির্দিষ্ট উষ্ণতায় অতি পরিবাহীগুলির রোধাঙ্ক শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে, সেই অতি পরিবাহীর সংকট উষ্ণতা বলে। কি বলে? কি বলা হয়? আচ্ছা গ্রাফ আঁকছি পরে।
আগে হেডিং করো, ছোট একটা হেডিং করো, সংকট উষ্ণতা। কি উষ্ণতা? সংকট উষ্ণতা। কি বলছি তোমাদের? সংকট উষ্ণতা কি বললাম? অতি পরিবাহী কাদের বলে? যে কিছু পদার্থ বা ধাতু আছে যাদের যদি উষ্ণতা কমাই রোধাঙ্ক কি হয়? কমতে থাকে, এবং একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে নেমে গেলে রোধাঙ্ক শূন্য হয়ে যায়। বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন অতি পরিবাহীর রোধাঙ্ক শূন্য হয়ে যায় সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই পরিবাহীর সংকট উষ্ণতা বলে। লিখো, যা বললাম দেখো। তোমাদের সংকট উষ্ণতা কি বললাম? যে নির্দিষ্ট উষ্ণতায় কোন অতি পরিবাহী মানে হচ্ছে সুপার কন্ডাক্টর, কি বলা হয়? এর কোনো রোধ নেই, রোধাঙ্ক নেই, ঠিক আছে? এর মধ্যে যতটা কারেন্ট দেবো তত কারেন্ট থেকে যাবে, জাম হয়ে থেকে যাবে। এই কারেন্ট সঞ্চয় করে রাখতে পারে, এগুলো কি করে রাখতে পারে? এগুলো কারেন্টকে সঞ্চয় করে রাখতে পারে, এরা সুপার কন্ডাক্টর বলা হয়। বুঝছে কি? কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন অতি পরিবাহীর, যে নির্দিষ্ট উষ্ণতায় কোন অতি পরিবাহীর রোধাঙ্ক বা রোধ শূন্য হয়ে যায় সেই নির্দিষ্ট উষ্ণতাকে সেই অতি পরিবাহীর রোধাঙ্ক বলে। সরি, রোধাঙ্ক না, কি সব বাজে বলছি, সংকট উষ্ণতা বলে। কিছু পদার্থের সংকট উষ্ণতা দিলাম আমি। পারদের সংকট উষ্ণতা এই তো, সিসার কত এত, দস্তার কত এত, বুঝতে রাখবে, পড়তে পারে পরীক্ষা তোমাদের। পারদের সংকট উষ্ণতা 4.2 কেলভিন, সিসার 7 কেলভিন, দস্তার 0.85 কেলভিন। এদের সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা মানে কি বললাম? যে উষ্ণতায় কোন অতি পরিবাহীর রোধাঙ্ক কত হয়? শূন্য হয়। গ্রাফ। অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ। অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ। অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা গ্রাফ কেমন হয়? যত উষ্ণতা বাড়াবো রোধাঙ্ক কমবে, যত উষ্ণতা কমাবো রোধাঙ্ক কমবে, হঠাৎ করে আবার রোধাঙ্ক শূন্য হয়ে যাবে। এই যে উষ্ণতাটা, এই উষ্ণতাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা, টার্মিনাল। এটা কি? সংকট উষ্ণতা। এই উষ্ণতা রোধাঙ্ক কত? এখানে রোধাঙ্ক কত? এখানে রোধাঙ্ক কত? 0। রোধাঙ্ক, উষ্ণতা কমাচ্ছি, রোধাঙ্ক কমছে, হঠাৎ করে কি হয়েছে? রোধাঙ্ক শূন্য হয়ে গেছে। কত উষ্ণতা রোধাঙ্ক শূন্য হয়েছে? এইদিকে তো শূন্য, এই অক্ষরটা শূন্য বোঝায়, এই তো রোধাঙ্ক বোঝায়। রোধাঙ্ক কত এখানটায়? এই অক্ষর মানে শূন্য। রোধাঙ্কের মান নেই, রোধাঙ্ক উপরের দিকে নেই। উপরের দিকে থাকা মানে রোধাঙ্ক আছে, এদের উপরের দিকে রোধাঙ্ক আছে, নিচে আছে একদম রোধাঙ্ক 0। আর উষ্ণতা অক্ষকে যেখানে ছেদ করেছে, উষ্ণতা অক্ষকে যেখানে ছেদ করেছে সেটাই কি উষ্ণতা হবে? সংকট উষ্ণতা। এটা হচ্ছে অর্ধ পরিবাহী। এটা কি বলা আছে? অতি পরিবাহীর ক্ষেত্রে। এটা কি অতি পরিবাহীর ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে কি ছিল? এরকম। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কেমন ছিল? এরকম, সমপরাবৃত্ত। আজকের মতো যাও তোমরা, আজকে যাও, আগের দিন দেখছি। আজকের মতো তোমাদের ছুটি, ভালো থাকো, ভেরি গুড মর্নিং।